জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়ে ওঠার যাত্রা মোটেও সহজ ছিল না নেহা কাক্কারের। উত্তরাখণ্ডের ঋষিকেশে জন্ম তার। পরিবারে আর্থিক অনটনের কারণে খুব অল্প বয়সেই সঙ্গীত অঙ্গনে পথ চলা শুরু করেন নেহা। জাগরণে পাড়ায় পাড়ায় গান গেয়ে উপার্জন করেন তিনি। প্রথম পারিশ্রমিক ছিল 50 টাকা, আর এখন প্রতি গানের জন্য কমপক্ষে 15 লাখ টাকা পারিশ্রমিক নেন এই শিল্পী। ছোট শহরে বেড়ে ওঠা এই গায়িকার বাবা সিঙ্গারা বিক্রি করে পরিবার সামলাতে হিমশিম খেতেন। ঠিকমতো জুটত না 2 বেলার খাবারও। নেহার গানের স্বপ্ন পূরণের জন্য 1990 সালে তার পরিবার চলে আসেন দিল্লিতে। তারপর শুরু হয় কেরিয়ারের নতুন মোড়। 2005 সালে তিনি গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের 2য় সিজনে অংশগ্রহণ করেছিলেন। এরপর 2008 সালে প্রথম অ্যালবাম নেহা দ্য রক স্টার প্রকাশ করেন, যার সঙ্গীত পরিচালনা করেন মিতো ব্রাদার্স। ককটেল ছবির সেকেন্ড হ্যান্ড জাওয়ানি গানের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন নেহা কাক্কার। এরপর সানি সানি, লন্ডন ধুমাকেদা, কালা চশমা, আকমারে এসব গান গেয়ে ভক্তদের মন জয় করলেন নেহা। 3 বছর আগে গায়িকা নেহা ও পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নেহা দা বিহা গানের শুটিং সেটেই প্রথম আলাপ তাদের। বয়সে 8 বছরের ছোট রোহান প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। শুরুতে না করলেও পরে প্রেমে না রাজি হয়ে থাকতে পারলেন না নেহা। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।